আছে আমাদের বিদ্যমান, এই ব্যবস্থাপনায় কমিশনগুলো বিশেষ করে দুদক, তারপর মানবাধিকার কমিশন, পিএসসি এবং নির্বাচন কমিশন, এরা কি স্বাধীনভাবে কাজ করতে পারবে? ভেরি গুড কোয়েশ্চেন। আমি এটা আমার ভুলে গেছি। আমাদের সাংবিধানিক কমিশনগুলো নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইন আছে, কিছু সংবিধানে আছে আর কিছু আইনের মাধ্যমে সংবিধানে বাস্তবসম্মত। সেই আইনগুলোকে আমাদের সংশোধন করতে হবে, আরও বেশি শক্তিশালী করতে হবে। যেমন নির্বাচন কমিশন নিয়োগ গঠন সংক্রান্ত যে আইনটা আছে, সেই আইনে আমরা নিজেরাও সমালোচনা, আমরা প্রস্তাবও করেছিলাম এবার যে সেই আইনটা অর্ডিন্যান্সের মাধ্যমে সবার সাথে আলোচনা করে একটা আইন সংশোধন করে তারপর আমরা ব্যবস্থা নেব। যেহেতু এখন নির্বাচন কমিশন গঠন হয়েছে সাসপেন্ডের মাধ্যমে, সেটা যেহেতু কাজ করছে, ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই আইনটা পার্লামেন্টে আলোচনা নিয়ে সবাই এখনই সবার সাথে শক্তিশালী আইন আমরা করতে পারি। প্রতিষ্ঠা পাবে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন। এবং এখানে কয়েকটা জিনিস আমরা সাজেস্ট করেছি। নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোথাও না কোথাও, সেটা কর্মকালীন সময়ে জবাবদিহিতাটা আইনের মধ্যে থাকবে। আর নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, আর্টিকেল 118-এ বলা আছে তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ হবে, যেভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিগণ হতে পারেন, সেটা একটা বিধান ওখানে আছে। কিন্তু আমরা মনে করি না যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে শুধুমাত্র অপসারণ হওয়াটা একটা শাস্তি। এটা মনে করি আরও অনেক বেশি মিসকন্ডাক্টের জন্য আরও খুঁটিনাটি আইন করা দরকার। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, কিন্তু সংশ্লিষ্ট সকল আইনকে এভাবে স্ট্যান্ডার্ড করা উচিত, সংশোধন করা উচিত, যার মধ্য দিয়ে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে যারা কাজ করে তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো। এবং অন্যান্য বিষয় ওখানে তখন আইন হিসেবে আনা যাবে, যাতে শক্তিশালী সেই সমস্ত কমিশনগুলো গঠন হয়, সেই আইনি সংস্কারগুলো দরকার। সব কিছু সংবিধানে থাকতে হবে এমন কথা নেই। সংবিধানে শুধু আছে কীভাবে যে একটা নির্বাচন কমিশন গঠন হবে, সেজন্য পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, মানবাধিকার কমিশন গঠন করা হবে, সেটা ওখানে নাই, অবশ্যই আইন প্রণয়ন করা হবে, অন্যান্য কমিশন যেগুলো আইন প্রণয়ন করা হবে। দুদক যদিও সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, আমাদের দেশের কালচারে দুদককে আরও বেশি ট্রান্সপারেন্ট, আরও বেশি শক্তিশালী করা দরকার। এখন যে দুদকের আইনটা আছে সেটাকেও সংস্কার করে তাদেরও অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা দরকার এবং দুদককে শক্তিশালী করা দরকার এবং ট্রান্সপারেন্ট করা দরকার। কারণ আমরা অতীতে দেখেছি দুর্নীতি দমন কমিশন আরও বেশি দুর্নীতিতে জড়িত হয়ে গেছে এবং সেটা সরকারের প্ররোচনায় এবং ইচ্ছায় সেগুলো বন্ধ করার জন্য আমাদেরকে এই সংশ্লিষ্ট আইনগুলো প্রত্যেকটা কমিশনের জন্য আলাদা আলাদাভাবে প্রণয়ন করা দরকার। বিদ্যমান আইনগুলোকে সংস্কার করা হয়ে গেছে। তুমি সবসময় পিছনে বলো, সামনে আসা একটা বিষয় যেটা হচ্ছে সেটা আমাদের আর্টিকেল 118 দিয়ে শুরু করে 120